হ্যালো গাইস, কেমন আছেন সবাইকে দুবাই মেরিনা থেকে আরো একবার স্বাগতম। আজকের এই সুন্দর রাত, আকাশে চাঁদ এবং সেই সাথে সমুদ্র চলার রণতরীগুলো এই যে দেখতেছেন, বিশাল সমুদ্র এবং সেই সাথে অপোজিট পাশে দেখতে পাচ্ছেন যে ওই এমারত নতুন যে বিল্ডিং গুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগে। এখান থেকে আপনার মন যতই খারাপ থাকুক, এখানে আসলে আপনার মন ভালো হতে বাধ্য, একদম শিওর। আমার যখনই মন খারাপ থাকে বা কোনো কিছু ভালো না লাগে, আমি প্রায় সময় এখানেই চলে আসি। এখানে সমুদ্র থেকে শুরু করে চতুর্পাশে একদম সব এরিয়াতে কিন্তু আমি ঘুরছি, এমনকি এই যে রণতরী এগুলোতে অনেক পার্টিতে গেছি। এবং সমুদ্র এখান থেকে দেখতে যত সুন্দর, সমুদ্র ওই স্টিমার বা ওই রণতরীগুলো থেকে এই মুহূর্তটা উপভোগ করা আরও একটা ভিন্ন একটা মুহূর্ত মনের মধ্যে কাজ করে, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তো যারা মেরিনাতে আসবেন, এই জায়গাটা ঘুরে যাবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। হ্যালো গাইস, কেমন আছেন সবাইকে দুবাই মেরিনা থেকে আরো একবার স্বাগতম। আজকের এই সুন্দর রাত, আকাশে চাঁদ এবং সেই সাথে সমুদ্র চলার রণতরীগুলো এই যে দেখতেছেন, বিশাল সমুদ্র এবং সেই সাথে অপোজিট পাশে দেখতে পাচ্ছেন যে ওই এমারত নতুন যে বিল্ডিং গুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগে। এখান থেকে আপনার মন যতই খারাপ থাকুক, এখানে আসলে আপনার মন ভালো হতে বাধ্য, একদম শিওর। আমার যখনই মন খারাপ থাকে বা কোনো কিছু ভালো না লাগে, আমি প্রায় সময় এখানেই চলে আসি। এখানে সমুদ্র থেকে শুরু করে চতুর্পাশে একদম সব এরিয়াতে কিন্তু আমি ঘুরছি, এমনকি এই যে রণতরী এগুলোতে অনেক পার্টিতে গেছি। এবং এখান থেকে দেখতে যত সুন্দর, সমুদ্র ওই স্টিমার বা ওই রণতরীগুলো থেকে এই মুহূর্তটা উপভোগ করা আরও একটা ভিন্ন একটা মুহূর্ত মনের মধ্যে কাজ করে, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তো যারা মেরিনাতে আসবেন, এই জায়গাটা ঘুরে যাবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।